হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমার ব্লগটা এখন থেকে শুরু করছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ব্লগটি ভালো লাগবে। তো আমার ব্লগে আজকে শুরু করেছি, আমি আজকে সকাল থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি, ডাস্টিং থেকে শুরু করেছি। তো আজকে বুঝতেই পারছেন, যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন তারা জানেনই আমি বেডশিট যেদিন চেঞ্জ করি সেদিন আমি একটু ফ্যান ট্যানগুলো মুছে নিই। তো সেটাই আজকেও করছি। তো অনেক দিন পর অফ ক্যামেরায় এতদিন করেছি, আজকে অনেক দিন পর আবার অন ক্যামেরায় করতে এসেছি। তো ঠিক আছে, তো আমার কাজ শুরু হয়ে গেছে। সবাইকে মর্নিং জানিয়ে, গুড মর্নিং জানিয়ে আমার দিন শুরু করলাম। আমার চা খাওয়া হয়ে গেছে, টিফিন হয়ে গেছে আর কি। টিফিন বলতে চা খেয়েছি, চা বিস্কিট খেয়ে, আর জিকো বিস্কিট খেয়েছে। তো খাওয়া দাওয়া করে নিয়ে এবারে আমি ঘরের কাজে লেগে পড়েছি, কারণ এইগুলো কাজ দিয়ে না করে রাখতে গেলে তাহলে অসুবিধে হয়ে যায়। কারণ দিদি আসবে, দিদি আসার আগে আমি তাড়াহুড়ো করে এই কাজগুলো করে নিচ্ছি, তাহলে দিদি এসে ঝাঁট দিয়ে ঘর মুছে নেবে। তো যদিও বা আমি ঝাঁটও দিয়েছি, তো অত কিছু শেয়ার করতে গেলে তো ব্লগটা বন্ধুরা অনেক বড় হয়ে যাবে। তাই জন্য আমি দেখুন ফাস্ট করে দিয়েছি। আর এত কোথা থেকে যে ধুলো আসে জানি না, রোজ দিনই মোছা হয়। আপনাদের সামনে আমি অনেক দিন পর শেয়ার করছি মোছাটা। তো ভাবলাম যে যাকে অন ক্যামেরাতেই করা যাক, আজকে কাজটা একটু শেয়ার করি আপনাদের সাথে, তো সেটাই শেয়ার করছি। তো আমাদের যা হয়ে থাকে কাজ ডেলিকার, তো সেই কিছুটা অংশ আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো এই ঘরের এখন যে ঘরে আমার ঠাকুর থাকে সেই ঘরে আবার ডাস্টিং করতে চলে এসেছি। এই ঘরটা ভালো করে মুছতে হয়, তো এই ঘরে ঠাকুর থাকে বলে পরিষ্কার রাখারই চেষ্টা করি যতটা সম্ভব হয় আমার দ্বারাতে। আমি তো আমার খালি কাজের যে মেড আছে সে খালি বাসন মাজে আর ঘর মুছে আর আমাকে একটু সবজিটা কেটে দেয় বন্ধুরা। বাকি সব কিছুই কাজ কিন্তু আমি নিজে করি। এই যে ওয়াশিং মেশিনে কাপড়গুলো কেচে মিলেছিলাম সেই কাপড়গুলো কিন্তু তুলে নিলাম, আর ওই যে সব ক্লিপগুলো তুলে নিলাম এক এক করে। এবারে কাপড়টা আমি রেখে আসবো, পরে সন্ধ্যের দিকে ভাঁজ করব। তো এই হচ্ছে। আর এদিকে দেখুন ফ্যানটা মুছে নিচ্ছি ভালো করে। বললাম যে আজকে এই ঘরেরও চাদর চেঞ্জ করব, দুটো ঘরেরই চাদর একসঙ্গে চেঞ্জ করে দিতে গেলে চাদরগুলো ভালো করে কাচা যায় একসঙ্গে। তো এটাই আমি দুটো ঘরেরই একসঙ্গে চেষ্টা করি যে করে নেওয়ারই। তো এবারে আমি এই খাটটা মুছে নিচ্ছি। আমার এগুলো কাজ করতে কিন্তু বন্ধুরা অনেক সময় লেগেছে। কাজ এরকম করে ফাস্ট কাজ হয়ে যেত, মানে যেভাবে আমি ফাস্ট করে দিয়েছি। তো যাই হোক, আমাদের হাউসওয়াইফদের তো এগুলো করতেই হয়। জানি না সবাই কীরকম করে, অনেকে লোকের মারফতও করাই, তো আমি নিজেই করি এগুলো কাজ। তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর একটা ড্রেসিং টেবিলের সবটা জিনিসই নামিয়ে মুছতে হয়। দেখতেই পাচ্ছেন রাস্তা, রোড থাকে, আপনাদেরকে দেখিয়েছি, দেখছেন সূর্যের কি তেজ, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না সূর্যের তেজে, পুরো আলোতে আলো হয়ে আছে বন্ধুরা। দেখুন সকাল থেকে কি রোদ্রের তেজ, কি বলবো। গাছের পাতাটা না ঝলসে যায়, এই যে জানলা দিয়ে যেটা গাছ দেখা যায়, আপনাদেরকে একদিন দেখিয়েছি। তো আমি এগুলোকে ভালো করে সমস্তটা নামিয়ে মুছেছি। তো আমার তো ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে না সবটা দেখাতে গেলে, তো ওই জন্য আমি একটু করে দিয়েছি আর কি, ফাস্ট করে দিয়েছি। তো এই যে বন্ধুরা এইখানে বিছানার চাদর চেঞ্জ করে নিয়েছি, সবটা বালিশের ওয়ার পরিয়েছি, আর আমি একটাই ওয়ার আপনাদের সাথে পরানো একটু শেয়ার করলাম ছোট্ট করে। তো এই হচ্ছে, দেখুন ঘর দুয়ার পরিষ্কার থাকলে কাজে কত মন যায় বলুন। তো এই যে ঘর দুয়ার টান টোন করে একদম আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এই যে ফ্যানটা চালিয়ে দিলাম, এক্ষুনি ফ্যানটা চলতে শুরু করে দিয়েছে, আর পর্দাটা টেনে এই জন্য দেখালাম। আর এই যে চাদরগুলো নামিয়ে দিয়েছে, এই দেখুন সব এখানে মুছে নিয়েছে। আর এটা হচ্ছে এই যে ঠাকুর ঘরটা, এখানে আমার মেয়ে, অ্যাকচুয়ালি আমার মেয়ের ঘর বলি, কিন্তু মেয়ে তো একা থাকে না, তো এখানেও একটা বালিশ রেখে দিয়েছি। আর এই যে খুচুর খাচুর জিনিসগুলো একটু বিছানার ওপরেই রাখতে হয়, কি করব বলুন, রাখার সব জায়গা প্যাকড আপ হয়ে গেছে, তাই জন্য কিছুটা অংশ বিছানাতেই আমাদেরকে রাখতে হয়। তো এটাই। তো এই ফ্যানটা 2-in-1 ইলেকট্রিকের সাহায্যে চলে, আপনাদের সাথে শেয়ার করেছি একদিন। তো ভালো করে বিছানার চাদরগুলো চেঞ্জ করে কি সুন্দর লাগছে দেখুন, আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এত কষ্ট করে সব কাজগুলো করলাম তো ওই জন্য। এইবারে চলে এসেছি রান্নাঘরে একদম চাল টাল ধোয়া হয়ে গেছে, সজনে ভাজলাম, সজনে ডাঁটা, আলু পটল এদিকে ভাজা হয়ে গেছে।
এদিকে ডাল সেদ্ধ হয়েছে, মটরের ডাল সেদ্ধ। আর এদিকে ভাতটা প্রায় হয়ে এসেছে, আর এদিকে এতটি রান্না হয়ে গেছে। এখানে পাঁপড় ভেজে নিচ্ছি, পাঁপড়টা একটু পড়েও গেল, যাকে ওটা আমি আর তুলি না। তো এখানে ঝিঙে রান্না হবে, আর এখানে পাঁপড় ভেজে নিচ্ছি। আমার ভাত এবারে ভাতের মাড় ঝরানো হয়ে যাবে। আর এখানে ডাল, আলু পটলের তরকারি আর সজনে ভাজা রাখা আছে, আর এখানে ঝিঙে কেটে রাখা আছে। এই যে ঝিঙের তরকারিও বসে গেছে। ঝিঙেটা আমি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে করেছি, আর তার আগে আমি পাঁপড়টা ভেজে একটু ঠান্ডা হবে নিয়ে হট কেসে ঢেলে দিব। ওই দেখুন ভাতের মাড় ঝরিয়ে নিয়েছি, আর আমি টিফিন খেলাম ও চাতুর ঘোল, কারণ টিফিন খাওয়ার সময় পাইনি বন্ধুরা, এত কাজ। কারণ বুঝতেই পারছেন দুপুরের খাবার এই যে পাঁপড় ভাজা, ডাল, ঝিঙের তরকারি, এই যে মটরের ডাল, সজনের ভাজা আর আলু পটলের তরকারি। হ্যাঁ, আলু পটলের তরকারি, সজনে ডাঁটা ভাজা, পাঁপড় ভাজা, ডাল মটরের আর ঝিঙের তরকারি, খালি ঝিঙে দিয়ে, ব্যাস, আর ভাত। এই হয়েছে লাঞ্চ। আর সব আবার রান্না করে সব আবার তাক তাক করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম বন্ধুরা। আর একটা দই আছে, দইটা এই যে দই, এখানে দইটা দেখাতে ভুলে গেছিলাম, আবার ফ্রিজ থেকে বের করে দইটা দেখালাম। আর এই যে দইটা কেনা দই। এখানে বাবা আর ছেলের খেলা চলছে। এবারে বিছানা হয়ে গেল, দেখছেন তো বন্ধুরা, এলোমেলো। এই দুজনাতে চলছে এখন খেলা। খাওয়া দাওয়া করে টোরে নিয়ে এখন বাবার বেটাতে খেলা চলছে। হ্যালো ফ্রেন্ড, আপনাদের সামনে এই এখন এসে হাজির হলাম। সকাল থেকে সমস্ত কাজ কর্ম কী করে করি না করি কিছুটা শেয়ার করেছি। তো আজকে অনেক দিন পর আপনাদের সাথে সেই আমার টাইম টেবিলটা একটু শেয়ার করলাম, ডাস্টিং করাটা আর কি। তো হ্যাঁ, এই রান্নাও দেখিয়ে দিয়েছি, সবই দেখানো হয়ে গেছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর এই এখন একটু আমার ফ্রি টাইম, ফ্যানের তলাতে এসে একটু বসলাম। আর এই যে এদের দুজনের খেলা চলছে, আর আমি একটু বসলাম কথা বলতে আপনাদের সামনাসামনি এসে। তো ঠিক আছে, আবার পরে দেখা করব। আজকে অল্প করেই কথা বলবো, কারণ ব্লগ অলরেডি অনেকটা বড় হয়ে যাবে। ওরা দুজনেই ব্যাপার মানে একদম খেলা করছে আর কি। ঠিক আছে, পরে দেখা করব। বন্ধুরা এখানে জিকো বিস্কিট খাচ্ছে বসে বসে, এখানে আমার হাজবেন্ড চা খাচ্ছে, আর এই যে আমার এখানে চা আছে। এই যে আমি বন্ধুরা, এবারে আমি চা খাবো। এই যে চা হাতে, চা খেয়ে আবার আপনাদের সামনে আসছি। আমি চাটা খেয়ে নি, চা খেয়ে আসছি। চা আর বিস্কিট দিয়ে চাটা খেয়ে নেবো। হ্যালো ফ্রেন্ড, চা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, না তো ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো সবাই খুব ভালো থাকবেন, আমার ব্লগটা এখানেই শেষ করছি। আর যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনকে অল করে দেবেন, তাহলে আমার ব্লগ ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি, আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি। আর আমি একটা রিসেন্ট নতুন চ্যানেল খুলেছি, মাই লাইফস্টাইল বলে আছে, প্লিজ ফলো করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, আর ইনস্টা আইডিতেও ফলো করে দেবেন। তো ঠিক আছে বন্ধুরা, আমি এখানেই বিদায় নিলাম। সবাই খুব ভালো থাকবেন, টাটা, বাই বাই, লাভ ইউ অল, বাই, গুড ইভিনিং, বাই।